এখন আনুমানিক সকাল 8টা। বাহিরে কিন্তু হালকা হালকা ভালোই কুয়াশা এখনো দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখায়। এইখান থেকে হাতের ঝিলটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, খুবই কাছে। দেখো এখনো বাহিরে কি কুয়াশা ঘন অবস্থা। আর ওই দেখো দেখা যাচ্ছে হাতের ঝিল এবং ব্রিজ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালে এখন একটু নাস্তা করব, তো ওভেনে খাবারটা গরম করে নিলাম, দেন খাবো। খেয়ে তার একটু পরেই রান্নাঘরে গেলাম যে কি করছে দেখার জন্য। এসে দেখি খাসির মাংস ভিজিয়েছে। আজকে কি রান্না হবে জানো? এদিকে তো গাজর ভাজি হয়ে এসেছে প্রায়। তোমরা বলো তো আজকে কি রান্না হবে? খাসির মাংস না, না, আজকে একটু ব্যতিক্রম রান্না। আজকে হবে মুগের ডাল দিয়ে খাসির মাংস রান্না। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। হেল্পিং হ্যান্ড মাছগুলো পরিষ্কার করে পিসগুলো কেটে নিচ্ছে, আর এদিকে প্যাকেট থেকে মুগের ডাল বের করে নেওয়া হলো। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। মুগের ডাল ভেজে না নিলে কি স্বাদ লাগে বলো? তো মুগের ডাল ভেজে নিয়ে আর এদিকে হেল্পিং হ্যান্ড কি করছে, ঝাল পেঁয়াজ সব রসুন সব কিছু সে কুটাকাটি করছে। এখন মাংসটাকে চুলায় দিয়ে দেওয়ার পালা। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো পেঁয়াজ রসুন সব মশলা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব ধরনের মশলা দিয়ে চুলাতে মাংসটাকে সুন্দরভাবে কষাতে হবে। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করা, তার অনুভূতি বুঝে নেওয়ার চেষ্টা করা। কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হলো একটি গার্ডেনের মতো। প্রতিদিন বাগানে যেমন একটু করে গাছে পানি দিতে হয়, আগাছা তুলতে হয়, খেয়াল রাখতে হয় রোদ বৃষ্টি ঠিকঠাক পড়ছে কিনা। যেদিন খেয়াল কমে যায়, সেটা হাজব্যান্ড ওয়াইফ যারই মধ্যে হোক না কেন, বাগানটা কিন্তু তখন শোকাতে থাকে। কারোর একটা অবহেলায় অপোজিট মানুষটা কিন্তু দিনে দিনে তার ভেতরে পাহাড় সমান কষ্ট জমা হয় এবং এর পরেই কিন্তু পরকীয়ার সূত্রপাত হয়। আমার আবার একটু মাথা যন্ত্রণা করছিল, তাই হেল্পিং হ্যান্ডকে বললাম আমাকে একটু কফি বানিয়ে দাও তো। তো সে আমার জন্য কফি বানাচ্ছে। এদিকে ডালটা সুন্দরভাবে ধুয়ে পানি ঝরতে রাখা হলো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মুগের ডালটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। সুন্দরভাবে এখন দুটাকে আরও কষিয়ে নিতে হবে, যাতে খাবারটা খুবই টেস্টি হয়। তো